মানুষ দেখতে ইচ্ছে হলে আমি যে মুখগুলো দেখতাম, একটা দীর্ঘ সময় পর তাকিয়ে দেখি তাদের কেউ আসলে মানুষ না। যাদেরকে মানুষ ভেবে এসেছি তাদের প্রত্যেকের মুখের উপরেই ছিল এক একটা লং লাস্টিং মুখোশ। মুখের উপর থাকা ভারী মেকআপের মতো যে মুখোশগুলো সরতে খানিক সময় লাগে, সেগুলোকেই মানুষের মুখ ভেবে নিজস্ব অস্থিরতায় স্বস্তি পেয়ে এসেছি এতদিন। মানুষের সন্ধানে আমি বহু মুখ ঘুরেছি, কোথাও মানুষের দেখা মেলেনি। বিনিময়ে পেয়েছি লং লাস্টিং মুখোশ। ভাবলাম এবার নিজেকে দেখি। মাথা তুলে আয়নার সামনে দাঁড়াতেই জাগ্রত বিবেকের সাথে সজোরে ধাক্কা খেলাম। আমাকে ঘিরে মানুষের ভালো সব ভাবনা এবং একান্ত ব্যক্তিগত আমি, এই দুইয়ের মধ্যে বিশাল ব্যবধান, বিস্তর ফারাক। মনে হলো অবিকল মানুষের মতো দেখতে আমিও এক মুখোশের মুখ। সেই থেকে ভাবছি, শুদ্ধ মানুষ হবার আগে আর কখনো আয়নার সামনে দাঁড়াবো না। শুদ্ধ মানুষ হবার আগে আর কখনো আয়নার সামনে গিয়ে দাঁড়াবো না। যেহেতু অভিমান অভিযোগ লিখে রাখবার জন্য আকাশ ব্যতীত আমার দ্বিতীয় কোনো রাফ খাতা নেই, নেই নোট খাতার মতন একান্ত ব্যক্তিগত কোনো প্রিয়সী কিংবা প্রিয়জন। যেহেতু আমার দুঃখবোধ শোনার জন্য কেউ কান পাতেনি, এগিয়ে আসেনি দুপা, হৃদয়ের যত ব্যথা, যত সুর, যত কাতরতা আমি তাই আকাশের বুকে লিখে রাখি। অশ্রুর কালিতে লেখা আকাশ আমার একান্ত ব্যক্তিগত রাফ খাতা। লিখে রাখা সেই সব কথা শোনার জন্য প্রতি রাতে এক মহান সত্তা 6 আসমান পিছনে ফেলে আকাশে নেমে আসেন। অথচ মানুষের পৃথিবীতে আমার দুঃখবোধ শোনার জন্য কেউ দুপা এগিয়ে আসেনি। বহুদিন একটা জায়গা বা সম্পর্কে থাকার পর সেই জায়গা ও সম্পর্ক থেকে বেরিয়ে এসে অনেকটা দূরে দাঁড়িয়ে দূর থেকে জায়গা কিংবা সম্পর্কটার দিকে তাকালে নিজেকে খুব উজবুক মনে হতে থাকে। একটা সময় ভাবতাম আমি ছাড়া এই জায়গা ও সম্পর্ক অসম্পূর্ণ, শূন্য। অথচ এক অবেলায় সরে এসে দূরে দাঁড়িয়ে দূর থেকে তাকিয়ে বুঝতে পারি কতটা ধোঁকায় পড়লে এমন বোকার ভাবনা ভাবতে পারে মানুষ। কি ভীষণ সম্পূর্ণতা নিয়ে পরিপূর্ণ হয়ে আছে আমিহীন। কি ভীষণ আলো ঝলমলে কাটছে তাদের প্রতিটা দিন। মাঝে মাঝে জীবনটাকে সরল অঙ্কের মতো মনে হয়। পৃষ্ঠার পর পৃষ্ঠা ধরে অঙ্ক করে এসে উত্তরপত্রের সাথে ফল মিলাতে গিয়ে দেখি কোথায় কোনো এক ছোট্ট যোগভুলের কারণে পুরো সরল অঙ্কের মতো গোটা জীবনটাই ভুল। ভুলটাকে চিহ্নিত করে শুধরে নিয়ে অঙ্কটাকে তবুও নতুন করে করা যায়। কিন্তু জীবন, ভুলটুকু বুঝতে পারলেও শুধরানোর সুযোগ থাকে না। শুরু করা যায় না শূন্য থেকে ফের। শুধু ভুলের তপ্ত অণুতে পুড়তে পুড়তে মনে পড়তে থাকে ভুলে ভরা অনেক স্মৃতি আগের। কিংবা করতে বসা অঙ্কটা কঠিন মনে হলে সেটাকে পাশ কাটিয়ে অন্য আরেকটা অঙ্ক করা যায়। কিন্তু জীবন কঠিন মনে হলেও পাশ কাটানোর সুযোগ থাকে না। বেছে নেওয়া যায় না দ্বিতীয় কোনো জীবন। জি, এটাই জীবন, একটাই পথ, এর বাইরে বাকি পুরোটাই বেড়ে ওঠা বন। মাঝে মাঝে আমার মরে যাওয়ার মতন মন খারাপ লাগে। এই যেমন এখন হচ্ছে, চারপাশে এত হইচই, এত মুখ, মানুষ, কোলাহল, অথচ আমার ভেতর জুড়ে কি ভীষণ রকম মন খারাপের ভার। এমন হলে আমার অসহায় লাগে খুব, কারণ অন্যকে বোঝানোর মতো এইসব মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ থাকে না। বুকের ভেতর কেবলই দীর্ঘশ্বাসের টান, কেবলই একলা লাগার শূন্যতা। এই দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য কিংবা শূন্যতা তো
ব্যাখ্যা করে বোঝানো যায় না। আমি তাহলে কি করে বোঝাবো? কিভাবে বোঝাবো? ঠিক কতটুকু মন খারাপ হলে মরে যেতে ইচ্ছে করে মানুষের? আচ্ছা, আপনাদেরও কি এমনটি হয়? নাকি এই মরে যাবার মতন মন খারাপের অসুখ কেবলই আকাশের, কেবলই আমার? আমাকে একটু কথা পাঠাবেন? আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। ভালোবাসি পাঠাতে হবে না, ভালো তো বাসেনই না, সেটা আমি জানি, টের পাই। ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান। আমাকে অপছন্দ আপনার এইটুকু বলে পাঠান। তবু একটু কথা পাঠান প্লিজ। আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে, খুব মানে খুব, বিষম ভীষণের মতন। আমাকে একটু কথা পাঠান প্লিজ। নিজের ভালো থাকাটা আসলে নিজেকেই নিশ্চিত করতে হয়, নিজেকে নিজেই গুছিয়ে নিতে হয়। কেউ কারো ভালো থাকার দায়িত্ব নেয় না, কেউ কাউকে গুছিয়ে দেয় না। কারো অপেক্ষায় একটা আস্ত জীবন কাটিয়ে দেবার পর দেখবেন সেই মানুষটার আপনাকে নিয়ে চিন্তা করার সময় নেই। তার সমস্ত ব্যস্ততা কেবল নিজেকে ঘিরেই। একটা গোছানো মানুষের অপেক্ষায় দিনের পর দিন অগোছলও থেকেছেন। আগত মানুষটির ভালো থাকা নিশ্চিত করতে নিজের ভালো থাকার কথাগুলো ভুলে গেছেন। দিনের পর দিন আপনি ভেবে গেছেন সে কেউ একজন এসে আপনাকে গুছিয়ে দেবে, ভালো থাকার দায়িত্ব নিবে। আসলে মানুষ মানুষকে গোছানোর দায়িত্ব নেয় না। কেউ কেউ জীবনে আসে এবং আরও বেশি অগোছলো করে দিয়ে চলে যায়। আমরা জীবনভর এ মানুষ ও মানুষ, এ জিনিস ও জিনিসের প্রতি অপেক্ষা করতে করতে অবশেষে জানতে পারি একমাত্র মৃত্যু ব্যতীত আর কোথাও কেউ কোনোদিন একাগ্রতা নিয়ে আমাদের জন্য অপেক্ষায় থাকেনি। এ শহর ও শহর ছেড়ে যেতে যেতে একদিন সব ছেড়ে ওপারে চলে যাব। এপারে কাঁদবে না কেউ, কিছু পিছু টান মুছে দেবে সময়, অথচ সেদিনও আকাশ থাকবে, থাকবে মুগ্ধতারাও। আক্ষেপ এতটা ভালোবেসেও অব্যক্ত থেকে যাবে সব কথা। প্রিয় আকাশ জানবেই না কতটা ব্যাকুলতা নিয়ে চলে গেছে একটা হৃদয়। নাকি সেদিনের পরও মন খারাপ হবে আকাশের? অঝরে ঝরে গেলে লোকে বলবে ওই যে দেখুন আকাশ কাঁদছে। আমাকে ঘৃণা করলেও আমি আপনাকে ভালোবাসা বিলাবো। আমাকে কাঁটা দিলেও আমি আপনার জন্য সুগন্ধি ফুল বাড়িয়ে দিব। আমাকে আহত করলেও আমি আপনাকে আপ্যায়ন করব, কারণ আমি ভাবব আপনার কাছে এসবের বড় অভাব। তাই ভালোবাসা নেই বলেই আমাকে ঘৃণা করেছেন, ফুল নেই বলেই কাঁটা দিয়েছেন, কেউ কখনো আপ্যায়ন করেনি বলেই আঘাত করেছেন। আমি আপনাকে ঘৃণার বিপরীতে ভালোবাসা, কাঁটার বিপরীতে ফুল এবং আঘাতের বিপরীতে আপ্যায়ন ফিরিয়ে দিব, যেন আমার পরবর্তীতে কাউকে ঘৃণার বদলে ভালোবাসতে পারেন, আঘাত না করে আপ্যায়ন করতে পারেন, যেন কাঁটার বদলে বাড়িয়ে দিতে পারেন সুবাসিত ফুল। আমি আপনাকে ভালোবাসি মানে প্রচণ্ড রাগ কিংবা তুমুল ঝগড়াতেও ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি মানে কথা না হওয়ার সময় জুড়েও ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি মানে অভিমান কিংবা দূরত্বের দিনেও ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি মানে অন্য পাশ ফিরে শুয়ে থাকলেও ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি মানে রাগ করে কল কেটে দিলেও ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি মানে 2, 10 কিংবা 200 বছর পরেও ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি মানে কখনো ভালোবাসি না বললেও ভালোবাসি। যেখানে আশা আছে দিন শেষে সেখানে চলে যাওয়ার কথা উঠবেই। প্রতিটি ভোরের সাথে সন্ধ্যা নিয়ে আসে সকালের সূর্যোদয়। আজ যে মানুষ কাছে এসেছে
কাল কিংবা কোনো এক কালে সে মানুষ দূরে চলে যাবে, দূরত্ব বাড়াবেই। আসার সাথে যাবার সম্পর্ক ওতপ্রোত, অথচ আকাশ কখনো কাছে আসেনি, ফলে কোনো দিন দূরত্ব বাড়ারও ভয় নেই। মানুষ কাছে আসে কেবল দূরত্ব বাড়াবে বলেই। আমরা এমনভাবে চলি যেন অনন্তকাল বেঁচে থাকব, অন্তত কয়েকশো বছর। অথচ যার সাথে সকাল শুরু করেছি সে এখন কবরের অন্ধকারে। রাত শেষ হয় না, মৃত্যু এসে দাঁড়িয়ে যায় দোরগোড়ায়। লেট নাইটে যে ঘুমালো, ভোর দেখা হলো না দু চোখের পাতায়। প্রতিটা রাত্রিতে ঘুমোতে যাবার আগে মন খারাপ হয়ে যায়, শুধু মনে হয় যদি আর না জাগি, যদি আর না ভাঙে ঘুম। এই যে এত এত অমীমাংসিত অধ্যায়, জীবনের প্রতি এত এত দায়, যদি চলে যাই কোনোরূপ পাথেই ছাড়াই, তাহলে কিভাবে দাঁড়াবো তার দরজায়? আমরা এমনভাবে চলি যেন অনন্তকালের নিশ্চয়তা নিয়ে এসেছি। ঠুনকো কারণে অভিমান হলে দিনের পর দিন কথাহীন কেটে যায়। ঘুম ভেঙে যদি মানুষটাকে আর না পায়, কেননা মৃত্যুর কাছে মানুষ খুব নিরুপায়, শুধু আমাদের বুঝতে অনেক দেরি হয়ে যায়। নীরব প্রকৃতির কোলে নিজের ভেতরের কথাগুলো শুনছিলাম। এক একটা ভাবনা যেন পাতার মতো ঝরে পড়ছিল নিঃশব্দে। চারপাশে ছিল শান্ত সবুজ, কিন্তু ভেতরে চলছিল তোলপাড়। কারো স্মৃতি যেন বাতাসে ভেসে এসে শুয়ে যাচ্ছিল মনকে বারবার। আমি চুপ ছিলাম, কিন্তু হৃদয় কথা বলছিল তার সাথে, যে নেই পাশে তবুও আছে, নীরবতায়, অনুভবে আর ভালোবাসায়। এই যে ছুটে আসি দুঃখ পাই, চলে যেতে যেতে ভাবি ফিরবো না আর। অথচ খানিক এগোতেই দেখি পিছুটান ছাড়া পথ নেই কোথাও যাবার, পিছুটান ছাড়া পথ নেই কোথাও যাবার। আমি খুব একটা ভালো নই, সহজে যে কাউকে বিশ্বাস করে ফেলি, আবার সহজেই একলা হয়ে যেতে পারি। আমায় নিয়ে কেউ বিশেষ কিছু ভাবে না, কারণ আমি সেরকম কোনো মানুষই নই। আমি খুব সাধারণভাবে ভালোবেসে ফেলি, চাহিদাও খুব বেশি থাকে না, খুব সহজেই কান্না পায়, খুব সহজেই একলা হয়ে যাই। আমি খুব একটা ভালো নই, খুব সহজেই সবার মধ্যে নিজের স্বার্থ খুঁজে পাই না, অথচ নিঃস্বার্থভাবে পাশে থেকে যাই চুপচাপ। আমায় নিয়ে কারোর অহংকার নেই, আমায় নিয়ে কারোর কোনো আলাদা অনুভূতি তৈরি হয় না, কারণ আমি সেরকম কোনো মানুষই নই। আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখে যেতে পারি কাছের মানুষের পাল্টে যাওয়া। আমি খুব একটা ভালো নই, কেউ খুব সহজে কথা বলে না আমার সাথে। যারা বলে তারা বেশি দিন জুড়ে থাকে না, তাদের মন খারাপের খবর আমি শুনে থাকি ক্রমাগত। তাদের ভালো থাকার খবর আমি পাই অন্য লোকের কাছে। আমি এরূপ একলা হতে চাই যে কেউ কাছে বসার ইচ্ছাটুকু প্রকাশ করবে না। আমি খুব একটা ভালো নই, আমার কোনো মন নেই, মন খারাপও নেই, কোনো প্রিয় মুহূর্ত নেই, কোনো প্রিয় দিন নেই, কোনো উদযাপন নেই। পজিটিভ মানুষটার উপর বিরক্ত হয়েন না, যে আপনার উপর অধিকার দেখায়, আপনাকে নিজের করে রেখে দিতে চায়, এটা ওটা নিষেধ করে আগলে রাখতে চায়, আপনাকে অন্য কোনো মানুষের সাথে সহজে সহ্য করে না, তাকে রেখে দিন। তার এই জেলাসি স্বভাবটা একটু সহ্য করে নিন, তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের কাছে রেখে দিন। এসব ছেড়ে যাওয়ার যুগে, গিরগিটির মতো রং বদলানোর যুগে ওরাই আসল মানুষ, যারা আপনাকে শুধু তাদের করে রেখে দিতে চায়। মিষ্টি কথার হাজারো লোক পাবেন হয়তো, কিন্তু এমন মানুষ সহজে পাবেন না। আমি চলে গেলে পৃথিবীর কোথাও কোনো এক বিষণ্ণ গাংচিল তার ওড়ার গতি থামিয়ে নেমে আসবে জলে।
ঝরে যেতে যেতে ব্যথিত হবে কি অরণ্যে কোনো এক মৃতপ্রায় পাতা? কোথাও কি বেশ কম হবে কিছু আমি নেই বলে? যদি মাঝরাতে ঘুম ভেঙে শোনো সচল শ্রবণ যন্ত্রে মসজিদের এলান, শোক সংবাদ নিয়ে এসেছে মৃত্যুর ফরমান। পাশ বদল করে তুমি কি ঘুমিয়ে যাবে ফের? তখনও রাত পোহায়নি, সকালের বাকি আছে ঢের। হেঁটে যেতে যেতে যদি পথে পড়ে আমার কবর, তুমি কি দাঁড়াবে খানিক, স্মৃতিস্বরে ভেজাবে অধর? জানি মৃত্যুর চেয়ে ব্যস্ত জীবন, যেন ঘনবসতির পাশে বেড়ে ওঠা পরিত্যক্ত বন। ব্যস্ততা ভুলে তুমি দাঁড়িয়েও সেদিন, আমাকে পৌঁছে দিও সূরা ইয়াসিন। রাত পুড়িয়ে দুঃখ লিখি তোকে, চোখের কোণে জল জমেছে খানিক, মুছতে গেলেই উতলে ওঠে বুকে, জলের গায়ে দুঃখ লেগে থাকে। দুঃখ কি আর একাই আমি পাই? এসব কথা বলতে যাব কাকে? কোথায় পাবো দগ্ধ মনের দাওয়া? ভেতর ঘরে পুড়ছে দারুণ ছাই, না বলা সেই দহন জুড়ে উস্কানি দেয় হাওয়া। হাওয়ার মাতম শুনতে পেতে যদি, বুঝতে তবে কেমন করে পার ভেঙে যায় নদী, কেমন করে দুঃখ থাকে জলে, বুঝতে খানিক চোখের জলও তোমার কথাই বলে। যে আপনাকে প্রকৃত আকারে ভালোবাসে তাকে কখনো বোঝাতে হবে না আপনার মন খারাপ, সে ঠিকই বুঝতে পারবে। মনের টান থাকলে সে কখনো আপনাকে এক ফোঁটা চোখের পানি ফেলতে দিবে না। আপনার মনের কষ্ট, মনের কথাগুলো সে ঠিকই বুঝবে যদি মনের মিল থাকে। আপনি যতই তাকে ভালোবাসেন না কেন, যে চলে যাওয়ার তাকে হাজার ভালোবাসা দিলেও সে যাবে, যে থাকার তাকে হাজার অবহেলা দিলেও সে থেকে যাবে সারা জীবন। সব ভালোবাসা ভালোবাসা নয়, মানুষের একটু মিষ্টি কথায় আমরা ভুলে যাই, তাকে আপন ভাবতে শুরু করি, তাদের মিথ্যা মায়ায় নিজেকে জড়িয়ে ফেলি। সব মানুষ আপন হয় না, এটাই বাস্তব। আপনি পৃথিবীতে নেই এই কথাটা একবার ভেবে দেখুন, তারপর পৃথিবীর মানুষগুলোকে দেখুন। কেউ আপনাকে মনে রাখবে না, কেউ খোঁজ নেবে না, কেউ আপনার নামটাও স্মরণ করবে না। স্মরণ করলেও কিছুদিনের জন্য, তারপর সবাই আপনাকে ভুলে যাবে। তাহলে কেন আপনি এই দুনিয়ার মায়ায় পড়ে আছেন? আপনার জন্য কেউ থেমে থাকবে না, এটাই দুনিয়া। আর হ্যাঁ, দুনিয়ার মানুষগুলো খুবই স্বার্থপর। মানুষের কাছাকাছি হওয়ার চেয়ে আল্লাহর কাছাকাছি হওয়া বেশি সহজ। মানুষের সাথে কথা বলার চেয়ে আল্লাহর সাথে কথা বলা বেশি সহজ। মানুষের সাথে কথা বলতে চাইলে যদি দূরে থাকে তাহলে ফোন দিতে হয়, ফোন অন থাকতে হয়, ব্যালেন্স থাকতে হয়। ফোন রিসিভ করতেও পারে, নাও করতেও পারে। রিসিভ করলেও মুডের উপর নির্ভর করে। মুড ভালো থাকলে কথা বলবে, ভালো না থাকলে ব্যস্ত আছি বলে রেখে দিবে। কত কত অনিশ্চয়তা। আল্লাহর সাথে কথা বলতে গেলে কিংবা আল্লাহর কাছাকাছি হতে চাইলে উজু করে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললেই তিনি সাড়া দেন। এখানে ব্যালেন্সের প্রয়োজন নেই, সংযোগ পাওয়া না পাওয়ার ভয় নেই, রিজেক্ট হবার সংজ্ঞা নেই, নেই মুড ভালো কিংবা মন্দের হিসাব।